ভর্তুকি পান এমন রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তা করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহক থেকে ডিলার সকলে। সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয়। 70 থেকে 80% ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র। এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, ডিলারদেরও চাপ কমবে। দেশের এক তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, এলপিজি ডেলিভারি বয়রা গ্যাস যখন বাড়ি বাড়ি দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র। এই আধিকারিক আরও জানিয়েছেন, বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও কোনো তথ্য নেই। রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র তা যাচাই করা হবে। গ্রাহকদের এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে, তারা যাতে বায়োমেট্রিক যাচাই করে নেন। এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল 31শে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে। যদিও তেল সংস্থার ওই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি। তিনি জানিয়েছেন, গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নেই, তবে অবশ্যই সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা যাতে সুবিধা পান সেটা দেখাই উদ্দেশ্য। কেন্দ্র এই বায়োমেট্রিক সংগ্রহের নির্দেশ দেওয়ার পর সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। দীর্ঘ সময় গ্যাসের দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। প্রবীণ গ্রাহকেরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন, পাশাপাশি সমস্যায় পড়ছেন বিক্রেতারাও। তাদের একাংশের দাবি, তেল সংস্থাগুলির সার্ভারে একসঙ্গে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে। তার উপরে অধৈর্য এবং হয়রান গ্রাহকের ক্ষোভের মুখে পড়ছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়ে কিছু সমস্যা হতে পারে বলে মনে করছেন ডিলারদের একাংশ। তাদের মতে, বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়ের কাছে অজানা। সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিতে হবে, নতুন যন্ত্র কিনতে হচ্ছে, সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কিভাবে যাচাই করা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিস্ট্রিবিউশন সংস্থার আধিকারিকেরা। তাদের বক্তব্য, শহরে অনেক বিক্রেতারই মাথাপিছু গ্রাহক সংখ্যা 30,000 থেকে 35,000, গ্রামে অন্তত 10,000 থেকে 15,000। তেল সংস্থা বা সরকারের তরফে এ নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও করা হয়নি। তাই সত্যি 31শে ডিসেম্বরের মধ্যে ওই কাজ সারতে হলে তা এক প্রকার অসম্ভব। গ্যাসের লিঙ্ক করতে এসেছি, আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি তো 1 থেকে 1.5 ঘন্টা কি করাতে হবে, মানে কি করা? ওই আধার কার্ডের সাথে আর আপনার ব্যাংকের গ্যাসের যে প্রথম পৃষ্ঠা আছে ওটা জেরক্স জমা নিচ্ছে, আধার কার্ড আর ওটা জেরক্স জমা নিচ্ছে। এটা কি এখান থেকে বলা হয়েছে? হ্যাঁ, এটা এখান থেকে জমা নিচ্ছে, এটা লিঙ্ক করার জন্য বলছে। নাহলে তো বলছে মাসের মধ্যে না করলে হয়তো গ্যাসের এটা কেটে দেবে, লিঙ্কটা বন্ধ করে দেবে, গ্যাসের পরিষেবাটা বন্ধ হয়ে যাবে। পরিষেবাটা বন্ধ করে দেবে। সেই জন্যই চলে আসা? হ্যাঁ, সেই জন্যই চলে আসা। করতে এসছো? ওই তো কী করতে বুকিং করতে এসেছি, মানে গ্যাসের লিঙ্ক করতে, লিঙ্ক করার জন্য। এটা কবে থেকে আবার বললো? তো প্রায় 1 সপ্তাহ আগে দেখতে আমাকে বলেছে। মানে কি বলেছে? যেরকম তারা গ্যাসের আধার কার্ড আর নিয়ে যেতে পারে লিঙ্ক করতে, লিঙ্ক করার জন্য। আর যদি না করা হয়? গ্যাস বুকিং হচ্ছে না। কি বলেছে গ্যাসের অফিস থেকে? গ্যাসে আমাদের যে গ্যাস ডেলিভারি করে সে ভদ্রলোক বলেছে হাতে ফিঙ্গার নেবে, গ্যাসের বই আর আধার কার্ড লিঙ্ক হবে, তারপরে অফিসে দেখা করে লিঙ্কটা করতে বলেছে। লিঙ্ক না করা হলে? না, সেটা কিছু বলেনি, লিঙ্ক না করলে কি গ্যাস পাবে না এসব কিছু বলেনি। সেই কারণে এসছেন আপনি? সেই কারণে এসছে। কতক্ষণ লাইনে আছেন? প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কি না মানওয়া সালওয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH 6 এর পাশেই। কর্পোরেট বুকিং, 5 জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।